বাজারে এখন দুই রকম চিত্র। শীতের শাকসবজির দাম কমলেও বেড়ে যাওয়ার দৌড়ে আছে চাল ও মাছ। এক সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। গত এক সপ্তাহে শীতের সবজির সরবরাহ বাড়ায় এখন দাম অনেকটাই কম। মাঝারি আকারের ফুলকপি প্রতিটি ৩০ টাকা, বেগুন ৪০, বরবটি ৬০, মূলা ২০, কাঁচা টমেটো ৪০ আর দেশি পাকা টমেটো ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে শিম ২৫, শালগম ২০ আর শসা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। এটা হলো শালগম ৬০ টাকা, শসা হইলো ১৫ টাকা, লাল শাক ৩ টাকা, পালং শাক ৩ টাকা। শসার কোয়ালিটি ভেদে ৫০ টাকা পর্যন্ত হাইয়েস্ট আছে। লাউ দেখলাম হচ্ছে ৪০ টাকা ৫০ টাকার মধ্যে আছে, আলু ৫০ টাকার মধ্যে আছে। আজকে একটু বাড়ছে, সামান্য কিছু বাড়ছে। যে দামটা বাড়ছে তাতে কৃষক কিছু পাবে না। এদিকে পেঁয়াজের দাম গেল ২ দিনে ২ টাকা বেড়েছে। নতুন আলু ৪৫ আর পুরাতন আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। কাঁচামরিচের দামও কমেছে। আগে মরিচ ১০০ টাকা কিনা দেখতে ৩০ টাকা কেজি। আমদানি বেশি কারণে দেশি মরিচ চাপ বেশি, এ কারণে দাম কম। রেট কাঁচামাল মনে করেন আজকে ৫০-৫২ টাকা বিক্রি হইতেছে না। আমাদের নতুন পেস্ট হয়েছে। সামান্য কর্মজীবী চাকরি করি, এই টাকা যদি বাড়ে তা আমাদের পোষা সম্ভব হবে না। আমন ধানের মৌসুম হওয়া সত্ত্বেও চালের দাম কমছে না। গত ৩ সপ্তাহে চিকন চালের দাম কেজিতে ৪ থেকে ৮ টাকা এবং মোটা ও মাঝারি আকারের চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। আসলে নতুন বছরে তো সবকিছু দাম কমার আভাস, কিন্তু বাড়তির আভাস এখন দেখি। যে মিনিকেট চাল ছিল আপনার ৭০, ৭২, ৭৫, এখন ৮০ টাকা। প্রত্যেক দিন বাড়তেছে চালের দাম। এলাচের দাম ছিল ইয়েতে ছিল আপনার ৫০০ টাকা করে গত সপ্তাহে আমি শুনছিলাম। ২ মাস আগে ছিল ৩,৩২০০, এই এলাচ এখন বর্তমানে ৪৫০০ থেকে ৫২০০ টাকার ভিতরে চলতে আছে। আবহাওয়ার তাপ যত কমছে মাছের দাম ততই বাড়ছে। এমনকি গরিবের পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মুরগি ও মাংসের দাম আছে আগের মতোই। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।